স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে বানিয়েছিলেন এই শিব মন্দির। আজও এখানে ভক্তদের ডাকে সাড়া দেন স্বয়ং মহাদেব। প্রতি বছর অলৌকিকভাবে এক ধান করে বৃদ্ধি পেয়ে চলেছে এখানকার শিবলিঙ্গ, যেখানে আধুনিক বিজ্ঞানও এর কারণ বের করতে গিয়ে মাথা নত করেছে। হ্যাঁ, আজকে আমরা জানব পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরের ইতিহাস। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগর বণিক উৎকল অর্থাৎ ওড়িশা থেকে বাণিজ্য করতে যাওয়ার সময় এই অঞ্চলে নোঙর করেছিলেন বিশ্রাম নেওয়ার জন্য। তখন এলাকাটি ছিল জঙ্গল ও জলাকীর্ণ। তিনি বিশুদ্ধ জলপানের জন্য এই জায়গায় একটি কুয়ো খনন করতে গিয়ে কোদালের কোপ পড়ে এক অদ্ভুত পাথরের ওপর, যেখানে স্থানীয় এক গাভী প্রতিদিন দুগ্ধ বিসর্জন করত। ওই দিন বণিকের ওপর স্বপ্নাদেশ হয় সূর্য উদয়ের আগেই এক রাতের মধ্যে এখানে মন্দির বানাতে হবে, এবং সেই মন্দির নির্মাণের দায়িত্ব গিয়ে পড়ে স্বয়ং বিশ্বকর্মার ওপর। তিনি মন্দির নির্মাণের সময় ভোর হওয়ার আগেই মন্দির চূড়া সম্পূর্ণ করতে না পারায় একটি তালপাতা চূড়ার ওপরে রেখে চলে গিয়েছিলেন। যেই তালপাতা উড়ে গিয়ে সাইডে এক পুকুরের সৃষ্টি হয়েছে। 50 ফুট উচ্চতার এই বিশাল স্থাপত্য কেবল চুন আর সুরকির কোনো কাঠামো নয়, এটি নন্দীগ্রামের মাটির গভীরে প্রথিত এক অবিনশ্বর বিশ্বাস। শত শত বছরের রোদ, বৃষ্টি আর ঝোড়ো হাওয়া সহ্য করেও রেয়াপাড়ার এই শিব মন্দির আজও সগৌরবে দাঁড়িয়ে আছে, ঠিক যেন এ অঞ্চলের মানুষের অটল আস্থার এক প্রতীক হয়ে। আপনার যদি সুযোগ হয় তবে একবার এসে দেখে যান ইতিহাসের এই জীবন্ত সাক্ষীটিকে। আজকের এই তথ্যচিত্রটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। মহাদেবের এই অলৌকিক কাহিনী ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। জয় বাবা মহাদেব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।